হ্যালো এভরিওয়ান, কিবোর্ডের শর্টকাট নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। তবে এই ভিডিওতে আমি মাউসের শর্টকাটগুলো নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো ভাবতেছেন যে মাউসের তো শুধু তিনটা বাটন, লেফট, রাইট এবং স্ক্রল বাটন। এই তিনটা বাটনে আবার কি শর্টকাট আছে? সাধারণত লেফট বাটন আমরা ব্যবহার করি কোনো কিছু সিলেক্ট করতে বা কোনো ফাইল ওপেন করার জন্য। রাইট বাটন দিয়ে আমরা অপশনকে ওপেন করে থাকি এবং স্ক্রল বাটন দিয়ে আমরা যে কোনো পেজ আপ এবং ডাউন করে থাকি। কিন্তু এই তিনটে ব্যবহারের বাইরেও মাউসের যে কতগুলো শর্টকাট আছে তা এই ভিডিও না দেখলে আপনার অজানাই থেকে যাবে। সো আপনার কম্পিউটার চালানোর দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। আচ্ছা, আমি যদি কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ দিই, আমি লরাম ইপসাম লিখে সার্চ দিলাম। এখন ধরুন আমি এই ফাইলটিকে অন্য একটি ট্যাবে ওপেন করব। সেক্ষেত্রে আমরা নর্মালি কি করে থাকি, আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করি এবং ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এই বাটনে ক্লিক করি। তাহলে আমাদের এই পেজটি একটি নতুন ট্যাবে ওপেন হয়ে যায়। এই কাজটি এইভাবে না করে আমরা এখন শর্টকাট ব্যবহার করব। আমরা যে পেজটি ওপেন করব সেটার উপরে আমাদের কার্সার নিয়ে যাব এবং মাউসের যে হুইল বাটনটি আছে এটাতে একবার প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেজটি একটি নতুন ট্যাবে ওপেন হয়ে গেল। আমরা যদি একইভাবে অন্য কোনো পেজ ওপেন করি, দেখুন এটার উপরে আমি কার্সার নিয়ে গেলাম এবং মাউসের স্ক্রল বাটনে প্রেস করলাম। তাহলে এখানে নতুন আর একটি পেজ ওপেন হয়ে গেল। আমরা এখন এই ফাইলটিকে ওপেন করব একইভাবে, আমরা মাউসের স্ক্রল বাটনে প্রেস করলাম। দেখুন আমাদের পেজটি নতুন আর একটা ট্যাবে ওপেন হয়ে গেছে। এরপরে আমরা এই পেজটিকে আপ এবং ডাউন করার জন্য নর্মালি কি করে থাকি, আমরা জাস্ট আমাদের মাউসের হুইলটা নিচের দিকে এবং উপরের দিকে স্ক্রল করতে থাকি। তাহলে আমাদের পেজটি আপ এবং ডাউন হতে থাকে। তো আমরা যদি কোনো একটা পেজে যাই এবং আমরা অন্যভাবে স্ক্রল করতে চাই, তাহলে আমরা মাউসের হুইল বাটনে প্রেস করব। তাহলে আমাদের কার্সারটি এরকম চিহ্ন ধারণ করবে। এখন যদি আমরা আমাদের মাউসটা একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে দেখবেন আমাদের কোনো বাটনে প্রেস করতে হচ্ছে না বা আমাদের কিন্তু কোনো হুইল ঘুরাইতে হচ্ছে না। পেজটা কিন্তু অটোমেটিক স্ক্রল হচ্ছে। আমি যদি মাউসটি আরও নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমি যত নিচের দিকে নিয়ে যাব আমাদের পেজটা তত ফাস্টলি স্ক্রল হতে থাকবে। এবং একইভাবে যদি আমরা আমাদের মাউসটি উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের পেজটি একইভাবে উপরের দিকে স্ক্রল হতে থাকবে এবং আমরা এটিকে যত উপরের দিকে নিয়ে যাব আমাদের পেজটি তত ফাস্টলি স্ক্রল হতে থাকবে। এরপর আমরা যে কোনো একটা বাটনে প্রেস করলেই এই অপশনটি চলে যাবে। আমরা যখন কোনো একটি পেজ ক্লোজ করতে চাই, তখন আমরা জাস্ট এখানে ক্রস বাটনে ক্লিক করে দিই। তাহলে আমাদের পেজটি কেটে যায়। তো এটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, কারণ আমি একটা পেজ ওপেন করব আবার এখানে যেয়ে ক্রস করতে হবে। অনেক সময় দেখবেন যে অ্যাকুরেট জায়গায় ক্লিক পড়ে না, হয়তো একটু সাইডের দিকে ক্লিক পড়ে অথবা একটু উপরের দিকে ক্লিক পড়ে। তো 2-3 বার ট্রাই করার পরে আমরা সঠিক জায়গায় ক্লিক করতে পারি। এই সমস্যার সমাধান হলো, আমরা যে ট্যাবটি ক্লোজ করতে চাচ্ছি সেই ট্যাবের উপরে আমাদের মাউসটি নিয়ে যাব এবং আমরা আমাদের স্ক্রল বাটনে প্রেস করে দিব। তাহলেই দেখবেন যে সেই ট্যাবটি ক্লোজ হয়ে গেছে। আর এই জন্য আপনাকে কোনো নির্দিষ্ট জায়গায় যেয়ে ক্লিক করতে হবে না। আপনি যে ট্যাবটি ক্লোজ করতে চাচ্ছেন সেই ট্যাবের উপরে যে কোনো জায়গায় যেয়ে শুধু স্ক্রল বাটনে প্রেস করবেন, তাহলে সেই ট্যাবটি ক্লোজ হয়ে যাবে। আমরা অনেক সময় টেক্সট কপি করে পেস্ট করি। যেমন ধরুন যে আমি এই লাইনটি এখন সার্চ দিতে চাচ্ছি, সেজন্য আমাকে কি করতে হবে, প্রথমে এই লাইনটি পুরো সিলেক্ট করতে হবে, এরপরে রাইট বাটন ক্লিক করে এখানে কপি করতে হবে। এরপরে আমরা একটা নতুন ট্যাব ওপেন করব এবং এখানে পেস্ট করে দিব। এখন এন্টার বাটনে প্রেস করলেই এটা সার্চ হবে। সো আমার কাছে এটা একটা লং প্রসেস বলে মনে হয়েছে, আমি এটাকে আরো সহজে করতে চাই। এই কাজটি আমরা এইভাবে না করে যে লেখাটিকে আমরা সার্চ করতে চাচ্ছি সেটাকে আমরা সিলেক্ট করব, এরপরে মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে টেনে নিয়ে আসব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু মাউসের কার্সারের সাথে চলে এসছে। এখন আমরা যদি এটাকে এইবারেই সার্চ করতে চাই, তাহলে এখানে নিয়ে আসবো এবং জাস্ট এখানে ছেড়ে দিব। তাহলে দেখুন আমাদেরকে কিন্তু কোনো কপি করতে হলো না, আমরা জাস্ট এখানে লেখাটিকে টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম। একইভাবে আপনি চাচ্ছেন যে এই ট্যাবে আপনি ওপেন করবেন না, আপনি অন্য আর একটি ট্যাবে ওপেন করবেন, সেই জন্য আমরা একইভাবে লেখাটিকে সিলেক্ট করে এখানে লেফট বাটনে ক্লিক করে টেনে নিয়ে আসব এবং অন্য আরেকটি ট্যাবের উপরে চলে যাব। এরপরে আমরা লেখাটাকে এখানে ছেড়ে দিতে পারি অথবা এখানেও আমরা ছেড়ে দিতে পারি। এরপরে এন্টার বাটনে প্রেস করলে আমাদের লেখাটি সার্চ হবে। এটা যে আপনি শুধু ব্রাউজারের ক্ষেত্রে করতে পারবেন তা নয়, এটা আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা নোট ফাইলেও অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আমরা যদি কোনো লেখাকে জুম করতে চাই, তাহলে আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল বাটনে প্রেস করে আমাদের মাউসের হুইলটি আমরা উপরের দিকে ঘোরাতে থাকবো। তাহলে আপনি যত বেশি উপরের দিকে ঘোরাতে থাকবেন আপনার লেখাটি বা পেজটি তত বেশি জুম হতে থাকবে। আবার একইভাবে যদি কন্ট্রোল প্রেস করে আপনার মাউসের হুইলটি নিচের দিকে ঘোরাতে থাকেন, তাহলে আপনার ওপেন করা পেজটি জুম আউট হতে থাকবে। আপনি যত বেশি নিচের দিকে স্ক্রল করতে থাকবেন তত বেশি জুম আউট হতে থাকবে।
তো এইভাবে আপনি আপনার কম্পিউটারের যে কোনো জায়গায় জুম করতে পারবেন। আপনি যে শুধু ব্রাউজারেই জুম করবেন তা নয়, আপনি ব্রাউজারে আপনার ফোল্ডারে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট বা নোট ফাইলের ভিতরে, আবার এইভাবে আপনারা পিকচারও জুম ইন জুম আউট করতে পারবেন। একই সাথে আপনারা আপনাদের কম্পিউটারে যে ফোল্ডারগুলো আছে সেগুলোর আইকনও আপনারা জুম ইন এবং জুম আউট করতে পারবেন। আমরা যখন কোনো ওয়ার্ড সিলেক্ট করতে চাই তখন আমরা নর্মালি কি করি, আমরা ওয়ার্ডের উপরে যাই এবং এখান থেকে লেফট বাটন ক্লিক করে জাস্ট টেনে নিয়ে আসি যতখানি সিলেক্ট করব। এই কাজটিকে আরও ফাস্ট করার জন্য আমরা যে ওয়ার্ডটি সিলেক্ট করতে চাই সেই ওয়ার্ডের উপরে যাব এবং আমাদের মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করব। তাহলে আমাদের পুরো ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। এখন ধরুন আমি এই ওয়ার্ডটি সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে আমি শুধু এই ওয়ার্ডের উপরে যাব এবং মাউসের লেফট বাটনে 2 বার ক্লিক করব। আবার অনেক সময় আমাদের পুরো একটি প্যারাগ্রাফই সিলেক্ট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা জাস্ট এখানে প্যারাগ্রাফের যেখানে শুরু হয় সেখানে চলে যাই এবং মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা যতটুকু সিলেক্ট করতে চাই ততখানি জায়গা পর্যন্ত আমরা টেনে নিয়ে আসি। এই কাজটি এইভাবে না করে আমরা যদি এই প্যারাগ্রাফের যে কোনো একটা ওয়ার্ডের উপরে যাই এবং 3 বার আমাদের মাউসের লেফট বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে গেছে। সো এখন থেকে আপনাকে আর এইভাবে টেনে টেনে সিলেক্ট করতে হবে না। আপনি প্যারাগ্রাফের উপরে যাবেন এবং যে কোনো ওয়ার্ডের উপরে জাস্ট 3 বার লেফট বাটনে ক্লিক করবেন, তাহলেই পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে। আর একটা বিষয়, কিবোর্ড শর্টকাটের যেই ভিডিও আমি তৈরি করেছি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলেই দেখে আসতে পারেন। আর কিবোর্ড এবং মাউসের কম্বিনেশনে যে শর্টকাটগুলো হয় সেগুলো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাহলে ওই ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা মাউসের পরবর্তী শর্টকাটটি দেখে নিচ্ছি। ধরুন আমার একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, এখন আমি শুধু এখানকার একটি ট্যাবের উপরে কাজ করব, সেজন্য আমি বাকিগুলোকে মিনিমাইজ করতে চাচ্ছি। মিনিমাইজ করার জন্য আমরা নর্মালি কি করে থাকি, আমাদের ট্যাবের যে এখানে মাইনাস বাটন আছে এখানে ক্লিক করি। এখন আমি যদি এখান থেকে মিনিমাইজ করি তাহলে আমাকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে মিনিমাইজ করতে হবে। তো আমাদের শর্টকাটটি হলো, আমরা যেই ট্যাবটি ব্যবহার করতে যাচ্ছি সেই ট্যাবটি আমরা সিলেক্ট করব, এখানে ক্লিক করব এবং এই ট্যাবটিকে আমরা মাউসের লেফট বাটনে প্রেস করে একটু শেক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ট্যাবটি বাদে আমাদের সবগুলো ট্যাব মিনিমাইজ হয়ে গেছে। এরপরে ধরুন আমাদের এই পেজের কাজ শেষ, এখন আমি আবার সবগুলো পেজ একসাথে আনতে যাচ্ছি। একইভাবে আমি আবার এই পেজের উপরে এখানে লেফট বাটনে প্রেস করব এবং হালকা একটু শেক করব, তাহলে দেখবেন এখানে আবার সবগুলো ট্যাব চলে এসেছে। আচ্ছা, নর্মালি যখন আমরা কোনো ট্যাবকে ফুল স্ক্রিন করতে চাই তখন আমরা এই বাটনে প্রেস করি, আবার যখন স্ক্রিনটাকে একটু ছোট করতে চাই তখনও আমরা এই বাটনে প্রেস করি। এই একই কাজটি অন্যভাবে করার জন্য আমরা জাস্ট এখানে আমাদের কার্সারটি ট্যাবের উপরে নিয়ে যাব এবং মাউসের লেফট বাটনে 2 বার ক্লিক করব, তাহলে আমাদের ট্যাবটি ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি আমরা আমাদের ট্যাবের উপরের যে কোনো জায়গায় মাউসের লেফট বাটন 2 বার প্রেস করি তাহলে আমাদের ট্যাবটি ছোট স্ক্রিনে কনভার্ট হয়ে যাবে। আবার একইভাবে আমরা যদি আমাদের ট্যাবের উপরে আমাদের কার্সারটি নিয়ে যাই এবং মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা নিচের দিকে টেনে নিয়ে আসি তাহলেও আমাদের ট্যাবটি ছোট স্ক্রিনে কনভার্ট হয়ে যাবে। এখন আবার যদি আমি এখানে ট্যাবের উপরের অংশে মাউসের লেফট বাটনে ক্লিক করি এবং আমাদের ট্যাবটিকে যদি আমি একদম ডানের দিকে নিয়ে যেয়ে ছেড়ে দিই তাহলে দেখবেন আমাদের ট্যাবটি ডান সাইডে ওপেন হয়েছে। আবার একইভাবে যদি আমি এখান থেকে টেনে নিয়ে গিয়ে বাম সাইডে ছেড়ে দিই তাহলে দেখবেন আমাদের ট্যাবটি বাম সাইডে ওপেন হয়েছে। তো এইভাবে আপনি আপনার ট্যাবটিকে যে কোনো জায়গায় মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করে রাখতে পারবেন। আর একটি শর্টকাট হলো, আমি যদি একটি ওয়ার্ড ফাইল ওপেন করি, একই সাথে যদি আমি একটি নোট ফাইল ওপেন করি এবং আমরা আমাদের ট্যাবটিকে ক্লোজ করার জন্য এখানে ক্রস বাটনে ক্লিক করে থাকি, তো এক্ষেত্রে আপনি যদি চান আপনি এখানে ক্রস বাটনে ক্লিক না করে এখানে একটি আইকন দেখতে পাবেন। তবে আমরা যদি এই আইকনের উপরে আমাদের মাউসের লেফট বাটনে 2 বার প্রেস করি তাহলেও আমাদের এই ট্যাবটি ক্লোজ হয়ে যাবে। দেখুন আমি এখানে মাউসের লেফট বাটনে 2 বার প্রেস করলাম, আমাদের নোট ফাইলটি কিন্তু ক্লোজ হয়ে গেল। এরপরে একইভাবে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের এখানে যে আইকনটা দেখা যাচ্ছে বাম সাইডে, এটার উপরে যদি আমি মাউসের লেফট বাটন 2 বার ক্লিক করি তাহলে এই ফাইলটিও ক্লোজ হয়ে যাবে। আমি এটার উপরে মাউসের লেফট বাটন 2 বার ক্লিক করলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ক্লোজ হয়ে গেল। সো আশা করি মাউসের এই শর্টকাটগুলো জেনে রাখলে আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে দেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।